জন্য আমাদেরকে সবার প্রথমেই যে প্রশ্ন তোমাকে দেওয়া থাকবে সেই প্রশ্নটা দেখবে ওখানে কোনো সূত্র আছে কিনা। সূত্র বলতে কোনগুলো? এই 11টা সূত্র। তবে 11টা সূত্র না, সব থেকে বেশি থাকে কোন সূত্র দুটো? এই সূত্র দুটো আমি এখানে লিখে দিয়েছি। এই সূত্র দুটো প্রথম লাইনে বেশি থাকে। ঠিক আছে? আচ্ছা গেল। 2 নাম্বার কি করতে হবে? যদি সূত্র না হয়, মনে করো তোমার সূত্র পড়েনি ওই প্রশ্নটা, তখন তুমি কি করবে? ওই জিনিসটার মধ্যে কি নিতে হবে? কমন নিতে হবে। এবং কমন নেওয়ার কিছু শর্ত আছে। প্রথম নাম্বার শর্ত হচ্ছে কমন নিতে গেলে অবশ্যই একটা, দুটো, তিনটে, এই তিনটে সূত্রের যে কোনো একটা পড়বে যদি তুমি কমন নিতে চাও। যেমন মনে করো a প্লাস ac, সাপোজ এখান থেকে a কমন নিয়ে আসে না, তাহলে a কমন নিলাম, তাহলে কি হবে? 1 প্লাস c। দেখো তো এই সূত্রটা পড়ে কিনা? এটা পড়তেছে না? 1 প্লাস সামথিং, তাহলে 1 প্লাস c। যদি এইটা অথবা এইটা যে কোনো একটা সূত্র এই ব্র্যাকেটের মধ্যে না আসে কমন নেওয়ার পরে, তাহলে সেই কমনটাই নেওয়া যাবে না। বুঝতে পারছি? যে তুমি যখন সূত্র পাচ্ছ না তখন তুমি কমন নিতে হচ্ছে, কিন্তু কমন নেওয়ার ক্ষেত্রেও একটা শর্ত আছে, সেটা হলো এইটা, এইটা আর এইটা, এই তিনটে সূত্রে যে কোনো একটা হওয়া লাগবে এই ব্র্যাকেটের মধ্যে। কমন নেওয়ার পরে যে ব্র্যাকেট থাকবে না, ওই ব্র্যাকেটের মধ্যে। ঠিক আছে? এবার এখানে একটা বিষয় আছে, এই সূত্রটা হতে গেলে ডিরেক্ট এমন ভাবে সূত্রটা থাকে না। থাকে কিভাবে? দেখো লিখছি আমি, তিনটে চলক। দেখো a b আর c, তিনটে চলক না? তিনটে চলক। এখানে দেখো তিনটে আছে, a বার আর c। a বার মানে তো আর a বার কি একই জিনিস? দুটো অবশ্য আলাদা জিনিস। যদি a এর মান 0 হয় তাহলে a বারের মান কি হয়? 1 হয়ে যায়, তাই তো? তাহলে আমাদের এই সূত্রটা করবা একমাত্র যখন একই চলক থাকবে, একটাতে বার থাকবে। এই দেখো এখানে থাকতে পারে, এখানেও থাকতে পারে, একই কথা। এই যে দেখো এখানে b আছে, এখানে b বার আছে, এখানে a আছে, এখানে a বার আছে, এমন থাকতে পারে। a প্লাস d a বার, এমনও থাকতে পারে। চলক দুইটাই একই থাকবে, একটাতে বার দেওয়া থাকবে। তখন শুধুমাত্র কোন সূত্রটা করতে পারবা? এই সূত্রটা করতে পারবে। ঠিক আছে? এই সূত্রটা ক্লিয়ার হয়েছে? এবার তাহলে বললাম কি, সূত্র করার সময় অধিকাংশ সময় এই দুটো সূত্র থাকে। কখন? যখন তোমার প্রশ্নটা ডিরেক্ট পড়তেছে প্রথম লাইনে। আর তারপরে যদি সূত্রটা না পড়ে তখন কি করবা? কমন নেওয়ার চেষ্টা করবে। এবং কমন নিতে গেলে অবশ্যই এইটা, এইটা আর এইটা, এই তিনটে জিনিস অবশ্যই পড়তে হবে ব্র্যাকেটের মধ্যে। এখানে গেল 2 নাম্বার কাজ। মনে করো তোমার এই দুটো তিনটে সূত্রে কমনও বাঁধেনি বা কমন আসে নাই, তখন তুমি কি করবা? কি করা যাবে? গুণ করতে হবে।